গুড মর্নিং সবাইকে। আর আমার আরও একটা ব্লগে তোমাদেরকে সকলকে আরও অনেক 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 ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে সকালটা শুরু হয়েছিল ব্রেকফাস্ট করা দিয়ে, ছেলের আবদারে ব্রেকফাস্ট করছিলাম। তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এবার একটু বসে ব্রেকফাস্টটা করবো। যেহেতু শরীর ভালো নেই তাই হাজব্যান্ড সকালে কোনো টিফিন নিয়ে যায়নি, এমনি কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে গেছে, কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি ওকে। আর লাঞ্চে ও ক্যান্টিনে ভাত খেয়ে নেবে। আর এখন ছেলের আবদারে আমাকে এই ধোসা করতে হলো। তো আমি এইভাবে কখনো ধোসা করিনি, তাই ফার্স্ট টাইম করলাম। তো খেতে ভালোই হয়েছে। আমি অন্য একদিন তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দেবো, ঠিক আছে? চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। চলে এলাম এবার বিছানাটা ঠিক করতে। বিছানার বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু এখন প্রচণ্ড গরম তাই 2-3 দিন অন্তর অন্তরই বেড কভার চেঞ্জ করতে হচ্ছে। আর এই যে বেড কভারটা দেখছো, এটা কিন্তু একদম নতুন বেড কভার, এটা পয়লা বৈশাখের সময় কিনেছিলাম। তো এই বেড কভারটাই আজকে ভাবলাম পাতবো। আমি না নতুন কোনো জিনিস বেশি দিন ইউজ না করে তুলে রাখতে পারি না, মনে হয় বিশেষ করে বেড কভারের ক্ষেত্রে মনে হয় কবে পাতবো, কবে বিছানায় পাতবো, বিছানায় পাতার পর কেমন লাগবে দেখতে, সেটাই সবসময় ভাবতে থাকি। ছেলে এখানে আমার জন্য গ্লুকন-ডি বানাচ্ছে। ও, আর নিজেও খাচ্ছিস? অল্প অল্প। ভালো হয়েছে? হ্যাঁ, খাও। এটা কি ফ্লেভার? অরেঞ্জ ফ্লেভার? হ্যাঁ, ভালো হয়েছে, ঠিক আছে। অনেকটা গাঢ়া করে বানিয়েছি। ঠান্ডা জল দিয়েছিস? না, ঠান্ডা জল দিয়েছি, বা সেরকম ঠান্ডা ছিল না। তো তুমি খেয়ে নেওয়ার পর অর্ধেক যখন খেয়ে নেবে, বাকি দিন ফ্রিজে রেখে দেবো, বেশি ঠান্ডা হয়ে যাবে। না, বেশি ঠান্ডা খাবে না, গলা ব্যথা হবে। ও কিচ্ছু হবে না, আমি সব এক্সপার্ট। আমি এক্সপার্ট। গলা ব্যথা যখন হবে বুঝতে পারবি। ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই। হ্যাঁ। তো আবার তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা হচ্ছে। এখন বেজে গেছে ঘড়িতে সন্ধ্যে 6টা। আর এই দেখো ছেলে ঘুমোচ্ছে। দুপুরে অনেকবার ওকে বলেছি শোবার কথা, কিছুতেই তখন শোবে না, খেলছিল বসে বসে। খেলতে খেলতে যখন ক্লান্ত হয়ে ঘুম চলে এসেছে বিকেল 5টার সময়, তখন শুয়ে পড়েছি। তো এবার ওকে ডাকছি আমি, ওঠ পড়তে বসতে হবে। আর ঘুম থেকে ওঠার পরে না দেখছি মাথাটা খুব যন্ত্রণা করছে, হয়তো গরম থেকেই হচ্ছে এটা। তো চা বানিয়ে নিয়েছি 1 কাপ, চাটা খাই, দেখা যাক চা খেলে হয়তো কমতে পারে। চলো পরে আবার কথা হচ্ছে। তো চাটা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, মাথা যন্ত্রণাটা একটু কমেছে, কিন্তু যা গরম প্রচণ্ড, সেটার কি বলবো বলো, গরম থেকেই হয়তো মাথা যন্ত্রণা করছে। আর বিছানার পিছনের অবস্থাটা দেখো, সমস্ত কিছু ছড়ানো রয়েছে। ছেলে খেলছিল, কি যে ওর এই সমস্ত নিয়ে খেলে ভগবানই জানে। ওর খেলাধুলো হয়ে গেছে, এখন ঘুম থেকে উঠে এই পাশের ঘরে বসে একটু টিভি দেখছে। ওকে এক্ষুনি পড়তেও বসিয়ে দেবো, আমি একটু কিছু খেয়ে নিয়ে ওকে পড়তে বসিয়ে দেবো, দিয়ে তারপর আমাকে এগুলো সব পরিষ্কার করতে হবে আবার। ছেলেকে এখানে পড়তে বসিয়ে দিয়েছি, ও এখন অঙ্ক করছে। আর এইদিকে দেখো সারা দুপুর এই সমস্ত নিয়ে খেলা হয়েছে। এটা কি রনি, কি বানিয়েছিস এটা? এটা হয়েছে একটা শিল্ড। এটা তোমাকে আমি ইউজ করে দেখাচ্ছি। যখনই তুমি আমার উপর কোনো জিনিস রাগের চোটে ফেলবে, আমি দইটা এরকম করবো, বেঁচে যাবো। ও বাবা, এটা ভালো টেকনিক, কিন্তু মায়ের কাছ থেকে তো কেউই বাঁচতে পারে না। আমি বেঁচে যাবো, ঠিক। ঠিক আছে, এখন অঙ্কটা করে নাও। আচ্ছা, মন দিয়ে অঙ্কটা করে নাও, তারপর আবার খেলবে। ঘড়িতে এখন রাত 10টা বেজে গেছে, কিন্তু হাজব্যান্ড এখনও বাড়ি ফিরতে পারেনি। ট্রেনের প্রচণ্ড গন্ডগোল,
মানে শিয়ালদা সাউথ সেকশনে আর কি ট্রেনের প্রচণ্ড গন্ডগোল। তো সেই জন্য আর কোনো ওলা উবেরও পাচ্ছে না, যেহেতু আমাদের ডিস্টেন্সটা একটু বেশি, এত দূরে না, এত রাতে আসতেও চাইছে না। তো অনেকক্ষণ থেকেই হাজব্যান্ড স্টেশনে এসে ওয়েট করছিল। ও বাঘাযতীনে ওর অফিস বাস এসে নামিয়ে দেয়, তারপর বাঘাযতীন থেকে আবার ট্রেনে ফেরে। তো অনেকক্ষণ ধরেই বাঘাযতীন স্টেশনে ওয়েট করছিল, কিন্তু কোনো কিছুই হচ্ছিল না। তো এর মধ্যেই একটু আগে আমাকে ফোন করেছিল যে একটা ট্রেন অ্যানাউন্স করেছে, সেই ট্রেনটা আসছে। তো ইন দ্য মিন টাইম আমি যখনই মানে ভিডিওটা শ্যুট করতে যাচ্ছিলাম একটু আগে, তো দেখি ও আবার ফোন করছে। তা আমি ওকে আগে বলে দিয়েছিলাম তুমি প্রচণ্ড ভিড় হবে ট্রেনে, যেহেতু এতগুলো ট্রেন ক্যান্সেল, তুমি কিন্তু তোমার পার্স মোবাইল সব সাবধানে নিয়ে উঠবে। তো একটা মজার ঘটনা ঘটেছে এর মধ্যেও, সেটাই বলি। তো ও ট্রেনে উঠে আমাকে ফোন করেছে যে দেখো ট্রেন পেয়ে গেছি, ভালোভাবে উঠে পড়েছি আমি। তা আমি ওকে প্রশ্ন করছি যে তোমার ফোন পার্স সব ঠিক আছে তো? তো ও বলছে ফোনটা যদি ঠিক না থাকে তাহলে ফোনটা করছি কোথা থেকে। আমি বলছি সত্যি আমার তো মাথায় কাজ করছে না, মানে মানে টেনশন হয় না, তো সেই সকালবেলা বেরিয়েছে এখনও ফেরে না, মানে টেনশন তো হবেই। তো সেই কারণেই মানে এটা একটা হাসির ঘটনা ঘটেছে আজকে। তো যাই হোক, তো ব্লগটাকে আজ বেশি আর লেন্দি করছি না, এখানেই শেষ করছি। আর শুভরাত্রি। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।